29শে এপ্রিল হাওড়া থেকে রওনা দিয়েছিলাম হরিদ্বারের পথে, দেবভূমির পথে। হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী, মুগ্ধ করে দেওয়া হর্ষিল, গঙ্গোত্রী ঘুরে আমি কাল দুদিন আগে পৌঁছেছিলাম মুসৌরিতে। আজ মুসৌরি থেকে ফেরার পালা আমার। দেরাদুন হয়ে কালকে আমার ট্রেন, কলকাতায় ব্যাক। দেরাদুনে ঢুকেই আমি প্রথমেই ছুটেছিলাম গুচ্ছপানি, দেরাদুনের অন্যতম আকর্ষণ এবং ভীষণ সুন্দর একটা জায়গা গুচ্ছপানি। আজকে আমি এই পর্বে আপনাদের দেরাদুনের কিছু অংশ এবং গুচ্ছপানির অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করব। মুসৌরি থেকে দেরাদুন খুব একটা দূরত্বের নয়, মাত্র 35 কিলোমিটারের রাস্তা। আসতে ঘন্টা দেড়েক লেগেছে বাসে। বাস ভাড়া ওই লাইব্রেরি চক মুসৌরির কাছ থেকে বাস ছাড়ে, বাস ভাড়া বেশি নয়, 70 টাকা বাস ভাড়া নিয়েছে এই দেরাদুন অবধি পৌঁছানোর জন্য। এবং বাস স্ট্যান্ডের পাশেই এবং স্টেশনের কাছেই আমি ছিলাম নর্থ স্টার রেসিডেন্সি, দেরাদুনের একটা বাজারের মধ্যে হোটেল। ভীষণ ভালোই হোটেল, বেশ ভালো হোটেল এবং জায়গাটাও বেশ জমজমাট জায়গা দেরাদুনের। দেরাদুন শহরটাও পুরো ক্যান্টনমেন্ট এরিয়া, বেশ ভালো জায়গা, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেরাদুন। একটা পাহাড়ি উপত্যকা টাউন। দেরাদুনে আপনি যেদিন ফিরবেন এই রুট থেকে দেরাদুনে একদিন চেষ্টা করবেন এখানে এই গুচ্ছপানি। সহস্রধারাটা এবার আমার হয়নি, কিন্তু গুচ্ছপানি আমি মিস করিনি। চেষ্টা করেছিলাম এফআরআই, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, একটা ভীষণ সুন্দর জায়গা আছে, কিন্তু 5টায় বন্ধ হয়ে যাওয়াতে এফআরআইতে যেতে পারিনি। চলে গেছিলাম তপেশ্বর মন্দির। তার আগে প্রথমে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে 3:30-4টের সময় বেরিয়ে গেছিলাম গুচ্ছপানির উদ্দেশ্যে। এখন রাস্তায় আমি গুচ্ছপানির পথে এক অটো ড্রাইভার নিয়ে চলে গেছি গুচ্ছপানিতে। এই গুচ্ছপানির ভেতরে যাওয়ার রাস্তা। আগে টিকিটটা কাটবো, কেটে ভেতরে ঢুকে ভেতরে পুরোটা দেখাবো। গুচ্ছপানিতে এসে দাঁড়িয়েছি। গুচ্ছপানির ভেতরে ঢুকবো। গোয়ার ভেতর দিয়ে জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। একটু দেখি, ভেতরে যাই, দেখাই আপনাদের। অসাধারণ এক্সপিরিয়েন্স। জলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আস্তে আস্তে যেতে হবে, আস্তে আস্তে হেঁটে যেতে হবে গুচ্ছপানি। এটা অ্যাকচুয়ালি নদীর এক প্রান্ত থেকে জলটা এই গুহার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই প্রান্তে। সেইখান দিয়ে এখানে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। এটা এখান দিয়ে ভেতর দিয়ে যায়, এটাকে রবার্স কেভ বলে। 1800 শতকের প্রথম দিকে ব্রিটিশ রাজের হাত থেকে লুটের মাল আড়াল করতে এইটাকে চোরেরা ইউজ করতো, তার জন্য এটার নাম রবার্স কেভ বা গুচ্ছপানি। একটু দেখি, থ্রিলটা দেখি ভেতরে। পুরো গুচ্ছপানির জলের ভেতর দিয়ে জায়গাটা, ছবিটা শ্যুট করবো। ফ্যান্টাস্টিক। এটা না এলে মিস করতাম দেরাদুনে। বাহ, লাভলি, ভীষণ এনজয়িং যে মোমেন্ট। এই প্রান্ত দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোতে হবে। এই আমি এখন জলের ভেতর দিয়ে কুয়ার মধ্যে ঢুকছি, প্রবেশ করছি। রবার্স কেভ বা গুচ্ছপানি, ফ্যান্টাস্টিক। দেখতে হবে জলের স্রোতটা এখন একটু কম আছে, বর্ষাকালে বেশ ভালো স্রোত হয়। সবাই চোখে পড়ে ওই জন্যই আসা। এই গুহার ভেতর দিয়ে ওপরটা দেখাই। দুটো সাইড, মাঝখান দিয়ে এরকম নদীর প্রান্ত থেকে জলটা বয়ে এসছে। এখান দিয়ে হেঁটে প্রান্ত থেকে প্রান্তে যেতে হয়, আবার ফিরতে হয়। এটা গুচ্ছপানি।
বিউটিফুল, দ্যাট ইজ রবার্স কেভ, গুচ্ছপানি। এই গুচ্ছপানি বা রবার্স কেভ দেরাদুনের কিন্তু একটা অন্যতম আকর্ষণ কেন্দ্র। এটা চেষ্টা করবেন যাতে মিস না হয়। এটা একটা অদ্ভুত রকমের অনুভূতি, অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স হবে, বেশ ভালো লাগবে, একটা ফান এনজয়মেন্ট। লোকে কিন্তু এখানে বেশ আনন্দ করতে করতে যায়। দেখাই গুচ্ছপানি দিয়ে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, ভিজে মজা হচ্ছে। এই এক প্রান্ত দিয়ে ভিজে আর এক প্রান্ত দিয়ে বেরোচ্ছি। এই গুচ্ছপানি বা রবার্স কেভ দেরাদুন শহরের প্রাণকেন্দ্র বা স্টেশন বা বাস স্ট্যান্ডের কাছ থেকে বেশি দূরে নয়, 10 কিলোমিটারের দূরত্ব। এবং এখানে আপনার ভীষণ রকমের এনজয় হবে, এবং যারা গ্রুপে আসবেন তারা বেশ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবেন এই দেরাদুনের গুচ্ছপানি থেকে। এটা না এলে কিন্তু মিস করতাম গুচ্ছপানিটা, ভীষণ সুন্দর, দারুণ থ্রিলিং। হ্যাঁ জি, শিওর। এই গুচ্ছপানির ভেতর দিয়ে এখন আমি হেঁটে আসছি, হেঁটে ফিরছি, এ প্রান্ত থেকে ও প্রান্ত দিয়ে এখন ফিরছি। লাভলি। এই গুহাটা দেখাই চারিদিকে, নাইস প্লেস।
গুচ্ছ পানি দেখে ছুটেছিলাম এফআরআই এর। এফআরআই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ব্রিটিশ আমলে তৈরি, এবং এইখানে কিন্তু বহু সিনেমার শুটিং হয় এবং ভীষণ সুন্দর একটা মিউজিয়াম আছে। কিন্তু আনফর্চুনেটলি 5টার পর এটা বন্ধ হয়ে যায় বলে আমার দুর্ভাগ্য, এটার মিউজিয়াম বা ভেতরটা ঘুরতে পারিনি। বাধ্য হয়ে আমরা এফআরআই থেকে চললাম আরেক ডেস্টিনেশন, তপেশ্বর, মহাদেবের তপেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই তপেশ্বর মন্দিরের পরিবেশ এবং জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। এই তপেশ্বর মন্দিরও শহরের প্রাণকেন্দ্র থেকে খুবই কাছে এবং ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে নদীর ধারে মহাদেবের মন্দির ভীষণভাবে সুন্দর এবং জাগ্রত বলে এখানে প্রচলিত। পাশেই বিষ্ণুর মন্দির এবং একটা বিরাট হনুমানজির মূর্তিও আছে। এই তপেশ্বর মন্দির কিন্তু আপনার ভালো লাগবে, বেশ কিছুক্ষণ সময় এখানে আপনি কাটিয়েও ভালো লাগবে। তপেশ্বর মন্দির ঘুরে আমি ফিরে গিয়েছিলাম দেরাদুনে আমার হোটেলে, প্রায় 7টা বাজে তখন। এবং এই হোটেলের সামনের বাজারটাও বেশ সুন্দর, ঘোরাঘুরি করতে বেশ খারাপ লাগেনি, বেশ খাবার দাবারের প্রচুর স্টল। তপেশ্বর মন্দির ঘুরে আমি দেরাদুন হোটেলে ফিরে একটু ঘোরাঘুরি করে তার পরের দিন ফেরার প্রস্তুতি নিতে শুরু করলাম। তারিখ সকালবেলা 11টার সময় আমি চলে এলাম দেরাদুন স্টেশনে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে। এইবার আমার চরম খারাপ অভিজ্ঞতা এই ট্রেন জার্নি। দেরাদুন থেকে হাওড়া সামার স্পেশাল ধরে আমি ফিরেছিলাম হাওড়া। এক চরম দুর্বিষহ অভিজ্ঞতা। এই নতুন ট্রেনটা 1 মে থেকে চালু হয়েছে সামার স্পেশাল নামে, কিন্তু নামেই সামার স্পেশাল। একটা এসি 3 টায়ার কোচ, সেখানে হাফ করে এসি 2 এবং 3 করা, না আছে প্যান্ট্রি কার, না আছে জল, এবং সবথেকে আরও খারাপ প্রায় 10 ঘন্টা লেটে ঢুকেছিল হাওড়া স্টেশন।